বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর তুষারকান্তি অগস্তি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ডায়াবেটিস রোগটা কেন হয়। এই আলোচনাটা করতে গেলে অনেক বড় আলোচনা হয়ে যাবে, সেই জন্য এই আলোচনাটাকে আমরা দুটো পর্বে ভাগ করে নিয়েছি, পর্ব 1 এবং পর্ব 2। এখন আমরা আছি পর্ব 1-এ। এই ডায়াবেটিস রোগটা কেন হয় তার ব্যাখ্যা করতে গেলে আমাদের প্রথমেই জেনে নিতে হবে এই ডায়াবেটিস রোগের শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশনস, অর্থাৎ ডায়াবেটিস রোগটা কত রকমের হয়। এই ডায়াবেটিস সাধারণত দু রকমের হয়, টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস হওয়ার কারণগুলো টাইপ 2 ডায়াবেটিস হওয়ার কারণগুলো থেকে সম্পূর্ণ আলাদা। আবার উল্টো দিকে এই টাইপ 2 ডায়াবেটিস হওয়ার কারণগুলো টাইপ 1 ডায়াবেটিস হওয়ার কারণগুলো থেকে সম্পূর্ণভাবে আলাদা। আমরা সবাই জানি যে আমাদের শরীরে প্যানক্রিয়াস নামে একটা গ্ল্যান্ড আছে এবং ওই প্যানক্রিয়াসে বিটা নামক কিছু কোষ থাকে। ওই বিটা নামক কোষ থেকে ইনসুলিন হরমোন নামে এক ধরনের হরমোন বের হয় এবং এটাও আমরা সবাই জানি যে আমাদের শরীরের ইনসুলিন হরমোনের অভাব হলে তবেই আমরা ডায়াবেটিসে আক্রান্ত হই। এখন আমরা জানব টাইপ 1 ডায়াবেটিস হওয়ার কারণগুলো কি কি। আমাদের শরীরের প্যানক্রিয়াসে ওই বিটা কোষগুলো যখন 80 to 90% মরে যায় বা নষ্ট হয়ে যায় এবং তার জন্য যখন আমাদের শরীরে ইনসুলিনের পরিমাণ একদমই থাকে না অথবা খুব কম পরিমাণে থাকে, তখনই এই টাইপ 1 ডায়াবেটিসটা হয়। এবারে প্রশ্ন হলো, প্যানক্রিয়াসের ওই বিটা কোষগুলো এইভাবে মরে গেল কেন বা নষ্ট হয়ে গেল কেন? এর উত্তর হলো দুটো। এক, কক্সাকেই ভাইরাস নামে এক ধরনের ভাইরাস এবং অন্ত্রে অবস্থিত বিশেষ কিছু ধরনের জীবাণুর ইনফেকশনস, এবং দুই, অটো ইমিউনিটি। এই অটো ইমিউনিটি ব্যাপারটা খুব গন্ডগোলের বা গোলমেলের। এখন আমি খুব সংক্ষেপে এবং খুব সহজভাবে এই অটো ইমিউনিটি ব্যাপারটা বোঝাবার চেষ্টা করব। এখানে অটো মানে হলো অটোমেটিক এবং ইমিউনিটি মানে হলো রোগ প্রতিরোধক ক্ষমতা। আমাদের শরীরে বাইরের থেকে রোগ প্রতিরোধ করার জন্য বা অ্যান্টিবডি তৈরি করার জন্য একটা সিস্টেম থাকে, তার নাম হলো ইমিউন সিস্টেম। বাইরের থেকে যখন আমাদের শরীরে কোনো সংক্রমণ ঢোকে, যেমন কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস, তখন আমাদের শরীরে অবস্থিত এই ইমিউন সিস্টেম আস্তে আস্তে করে অ্যান্টিবডি তৈরি করতে থাকে এবং ওই জীবাণুগুলোকে মেরে ফেলতে থাকে। অ্যান্টিবডি তৈরি করে ওই জীবাণুগুলোকে মেরে ফেলার এই প্রক্রিয়াকেই বলা হয় ইমিউনিটি। এই অটো ইমিউনিটিতে কোনো এক অজানা কারণে আমাদের শরীরের এই ইমিউন সিস্টেম নিজেদের শরীরের কোষগুলোকে বাইরে থেকে আগত ভাইরাস বা ব্যাকটেরিয়ার মতো শত্রু ভেবে নিজেদের শরীরের কোষগুলোর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করা শুরু করে দেয়। ফলে এই অটো ইমিউনিটির জন্য প্যানক্রিয়াসের বিটা কোষগুলোর বিরুদ্ধে যখন অ্যান্টিবডি তৈরি হয়, তখন প্যানক্রিয়াসের বিটা কোষগুলো সমস্ত মরে যায়। এইটাই হলো টাইপ 1 ডায়াবেটিসের প্রধান কারণ। এখন কোনো ব্যক্তির শরীরে এই অটো ইমিউনিটি ডেভেলপ হয়ে টাইপ 1 ডায়াবেটিস ডেভেলপ হবে কি হবে না, সেটা নির্ভর করে ওই ব্যক্তির জেনেটিক গঠন এবং ওই ব্যক্তির চারিদিকে অবস্থিত পরিবেশের ওপর। এই টাইপ 1 ডায়াবেটিসের একটা প্রধান বৈশিষ্ট্য হলো, যেহেতু এই টাইপ 1 ডায়াবেটিসে প্যানক্রিয়াসের বিটা কোষগুলো প্রায় সমস্ত মরে যায়, সেই জন্য এদের শরীরে ইনসুলিন হরমোন থাকে না বললেই চলে, বা যেটুকু থাকে সেটা খুবই নগণ্য। সেই জন্য টাইপ 1 ডায়াবেটিস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ইনসুলিনের প্রয়োজনীয়তা অপরিহার্য। সেই জন্য এই টাইপ 1 ডায়াবেটিসকে আবার বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস অথবা আইডিডি। এই টাইপ 1 ডায়াবেটিস সাধারণত কম বয়সের লোকেদের হয় অথবা অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের হয়। সেই জন্য এই টাইপ 1 ডায়াবেটিসকে জুভেনাইল অনসেট ডায়াবেটিস অথবা JOD ও বলা হয়। আশা করি এতক্ষণে বোঝা গেল টাইপ 1 ডায়াবেটিস হবার কারণগুলো কি কি। আমি আবার রিপিট করি, এই টাইপ 1 ডায়াবেটিস হবার কারণগুলো হলো কক্সাকেই নামে এক ধরনের ভাইরাস এবং অন্ত্রে অবস্থিত কিছু বিশেষ জীবাণু সংক্রমণ
এবং তার সঙ্গে অটো ইমিউনিটি। এই অটো ইমিউনিটি আবার ডিপেন্ড করে কোনো ব্যক্তির জেনেটিক গঠন এবং তার চারিপাশে অবস্থিত পরিবেশ বা এনভায়রনমেন্টের উপর। এখন একজন ব্যক্তির জেনেটিক গঠন এবং তার চারিপাশে অবস্থিত এনভায়রনমেন্ট এবং কিছু বিশেষ সংক্রমণ সবাই একসাথে ইন্টারাকশন করে ওই ব্যক্তির ইমিউন সিস্টেমটাকে ঠেলে দেয় অটো ইমিউনিটির দিকে। ফলে ওই ব্যক্তির শরীরে একটা অটো ইমিউনিটি ডেভেলপ করে। তারপর যখন ওই ব্যক্তির শরীরে অটো ইমিউনিটি ডেভেলপ করে তখন ওই ব্যক্তি নিজের প্যানক্রিয়াস এবং নিজের বিটা কোষগুলোর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হতে থাকে। তার ফলস্বরূপ কি হয়, ওই ব্যক্তির প্যানক্রিয়াসের সমস্ত বিটা কোষগুলো নষ্ট হয়ে যায়। তার ফলস্বরূপ ওই ব্যক্তির শরীরে কোনো ইনসুলিন থাকে না। তার ফলস্বরূপ ওই ব্যক্তি টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত হয়। এতক্ষণ ডায়াবেটিস কেন হয় এর প্রথম পর্বে আমরা আলোচনা করলাম শুধু টাইপ 1 ডায়াবেটিসটা কেন হয়। এই ডায়াবেটিস কেন হয় এর দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব টাইপ 2 ডায়াবেটিসটা কেন হয়।